কোরআনে পাকে সূরা মুমিন আছে না? মুমিনুন আছে, সূরা কাফিরুন, আবার সূরা মুনাফিকুন আছে। সূরা কাফিরুন আছে, সূরা মুমিনও আছে, আবার সূরা মুনাফিকুনও আছে। আছে না নাই? যারা মুনাফিক এরা মনে হয় নামাজ কালাম পড়তো না। হ্যাঁ, এরা মনে হয় নামাজ কালাম পড়তো না, কলমা পড়ে নাই মনে হয়। এরা রোজা রাখতো না, হজ করে নাই, যাকাত দেয় নাই। এরা কলমা আমার আপনার হাতে পড়ে নাই, এরা আল্লাহর পেয়ারা নবীর নুরানি হাতে হাত রেখে কলমা পড়েছে। এরা পেয়ারা নবীর পিছনে নামাজ আদায় করেছে, যে নবীর পিছনে নামাজ আদায় করার জন্য সৈয়দনা হযরত আদম আলাইহিস সালাম থেকে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমরা তো তোমার নবী জগতে শুভাগমনের পূর্বে জগৎ থেকে চলে এসেছি, আলমে বরজখের মধ্যে অবস্থান করছি তোমার হাবিবের পিছনে, আমরা নামাজ আদায় করার সুযোগ তো পেলাম না, আমাদেরকে একটি বার সুযোগ দাও না, আমরা সবাই তোমার নবীর পিছনে ইক্তেদা করে তোমার নবীকে ইমামুল মুরসালিন বলবো, আমরা ইক্তেদায় তো বেহাজাল ইমাম বলে নবীর মুক্তাদি হব। এটা কাদের আকাঙ্ক্ষা? নবীদের আকাঙ্ক্ষা। এটা আদম আলাইহিস সালামের ফরিয়াদ, এটা ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ, এটা মুসা আলাইহিস সালামের ফরিয়াদ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদ, এটা ইসমাঈল আলাইহিস সালামের ফরিয়াদ, এটা দাউদ আলাইহিস সালামের ফরিয়াদ, এটা নূহ আলাইহিস সালামের ফরিয়াদ। সবার একটা আবেদন দরখাস্ত আল্লাহর দরবারে। এই জন্য আমাদের নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, আল্লাহ নবীদের দরখাস্ত মঞ্জুর করলেন। আমার আপনার পেয়ারা নবীকে আল্লাহ লামকানের মেহমান বানিয়ে, মেরাজের দোলা বানিয়ে আরশে আজিমে লামকানে নিয়ে যাবেন। প্রতিমধ্যে নবীগণকে বললেন তোমরা সবাই বাইতুল মাকদেসে এসে যাও, বাইতুল মাকদেসে এসে যাও, হাজির হয়ে যাও, আমার হাবিব সেখানে আসবেন। আজকে সুযোগ তোমাদের আমার নবীর মুক্তি হওয়ার, আমার নবীকে ইমাম বানিয়ে আমার নবীর পিছনে নামাজ আদায় করার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূল সেখানে উপস্থিত, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল হাজির। আমার নবী তশরিফ নিয়ে গেলেন, জিবরাইল আমিন আযান দিলেন, আমার নবী ইমামতি করলেন, সকল নবী রাসূল আমার নবীর পিছনে নামাজ আদায় করলেন। তো যেই নবীর পিছনে সকল নবী রাসূল যারা আগে ইমামত করে গেছেন, যাদের রিসালাতের ডঙ্কা জগতে বেজেছিল, এনারা সবাই নামাজ পড়ার জন্য হাজারো হাজার বছর অপেক্ষা করে একবার সুযোগ পেয়েছিল, সেই নবীর পিছনে সারা জীবন নামাজ পড়েছে মুনাফিকরা। ঠিক কিনা? নবীর সাথে রোজা রেখেছে, নবীর সাথে হজ করেছে, নবীর সাথে জেহাদও গিয়েছে। এদের মনে হয় দাড়ি টুপি ছিল না? জি, ডিলাকুলো মিসওয়াক করতো না মনে হয়? সব ছিল। কিন্তু এদের ঠিকানা কোথায়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের অতল গভীরে, যার নিচে আর জায়গা নেই। কাফের মুশরিক উপরে, এরা থাকবে। তাই যারা কলমা পড়ে এদের সম্পর্ক সমস্যা কোথায়? এক জায়গায়। সব ঠিক, নবীর বেলায় বেঠিক। এদের সমস্যা কোথায়? এদের অন্য কোনো সমস্যা ছিল না, শুধু একটা জায়গায় সমস্যা, যে আমার নবীর শান মানের ব্যাপার আসলে তাদের আপত্তি আছে না? না এরকম এখনো অনেক ইসলামী স্কলার আমরা মনে করি এরা বড় জ্ঞানী, বড় হুজুর, বড় বক্তা, সুললিত কণ্ঠের বক্তা, যারা নবীকে কাউবয় বলে, নাউজুবিল্লাহ মিন যালিক, যারা নবীকে নিরক্ষর বলে, নবী আলিফ বা তাসা জানতো না বলে, যারা নবী ওয়াহিদ ইসনা সালাসা 1 2 3 গণনা করতে জানতো না বলে, এদের চেয়ে বড় জালিম, বড় খবিস, বড় মুনাফিক আর আছে? এদের ঠিকানা কোথায়? এদের কুফরির ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তারও ঈমান থাকবে না। ওমান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফারা। যারা এই সমস্ত জালিম নবীর অবমাননাকারী, যারা আমার নবীর এলমে, আমার নবীর নসবে, আমার নবীর চরিত্রে, আও খাসলাতিন মিন খিসালিহি, আল্লাহ নবীর কোন একটা চরিত্রের উপরে যারা আপত্তি করবে, নবীর এলমের উপর যারা আপত্তি করবে, নবীর বংশের উপর আপত্তি করবে, নবীর সেকল সূরতে পাকের উপর আপত্তি করবে, তাদের কারো ঈমান নাই। এমনকি আল্লাহ নবীর একটা চুল মুবারক, একটা কি মান কালা লিশারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআইর ফাকাদ কাফারা, যে আমার নবীর একটা চুল মুবারক যদি বলে এটা একটা ছোট চুল, ঈমান চলে যাবে। মালাবুদা মিনহু ফারসিতে বলা হয়েছে ওখানে, হারকে মুয়ে পাকেরা মুয়ে গুয়াত কাফের শহর। যারা আল্লাহ নবীর চুল মুবারককে শুধু চুল বলবে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ আল্লাহ নবীকে পাঠিয়েছেন লিতুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেন আমি আমার নবীকে শাহেদ বানিয়ে, মুবাশশির বানিয়ে, নজির বানিয়ে, আমি বিস্তারিত করছি না, এই সব গুণাবলী দিয়ে জগতে প্রেরণ করেছি। 60টা উদ্দেশ্য, তার মধ্যে 2টাই হচ্ছে আমার নবীর সম্মান, আমার নবীকে কদর করা, আমার নবীকে সাহায্য করা, আমার নবীর পক্ষ অবলম্বন করা। বরকত সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীর শানে কোন রকমের চুল পরিমাণ, বিন্দু পরিমাণও বেয়াদবি করলে ঈমান। কলমা পড়তে পারে, নামাজ কালাম পড়তে পারে, বেঈমান হওয়া, মুনাফিক হওয়া যাবে, যে মুমিন হওয়া যাবে না।
ওই নবীর প্রেম মহব্বত সৃষ্টি করার অন্যতম একটা উপায় হলো ঈদে মিলাদুন নবীর এই আলোচনা, ঠিক কিনা?